হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিয় মাহাত বাই লাবিবা ওয়াহিদ। এই বইটা অন্যান্য বাংলাদেশি বইয়ের থেকে একটু আলাদা, কারণ হচ্ছে এই বইটা 90-এর দশকের ভালোবাসা যেরকম ছিল সেটার উপর বেস করে লেখা। চিঠিতে প্রেম আর ওই রকম ফ্লার্টিং কোনো স্কিলস নয়, মানে কাজে ভালোবাসা বোঝানো, মুখের কথা নয়, ভালোবাসা তোমায় কাজে বোঝাবো, অনুভূতিতে বোঝাবো, সেরম টাইপের একটা লাভ স্টোরি। তো এটার মধ্যে আমরা জানতে পাচ্ছি নিবেদিতা আর মাহাদের লাভ স্টোরি। তার আগে বইটার ট্যাগলাইনটা বলে দিই। মেয়েরা চাঁদই হয় নিবেদিতা, কারোর চোখে আবার কারো মনে। নিবেদিতা হচ্ছে একটা বাড়ির খুব বড় মেয়ে, নাকুচু টাইপের মেয়ে, রাগী, বদমেজাজি, খুব স্ট্রং একটা ক্যারেক্টার বলতে পারো। বাট তার ভিতরে একটা কোমল মনও লুকিয়ে রয়েছে, যেহেতু সে মেয়ে তো অবভিয়াসলি এটা থাকবে। কিন্তু সে তার বাবার স্বভাব পেয়েছে, এবং তার বাবার আরও 3 ভাই রয়েছে, তারা সবাই মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন। তো সেই আর এক ভাইয়েরই ছেলে হচ্ছে মাহাত। মাহাত সেই গ্রামের ডাক্তার, আর নিবেদিতা শহরে এই ডাক্তারি নিয়েই পড়ছে। সে মাঝে মধ্যে গ্রামে ফিরে আসে। কিশোর বয়সে যেটা ভালো লাগা ছিল, বা কিশোরী বয়সে যেটা ভালো লাগা ছিল, সেটা এখন যখন যৌবনে সে পা দিয়েছে বা ইয়াং হয়েছে, সেই মুহূর্তে সেই ভালোবাসাটা তার মাথায় আরও চাকার দিয়ে উঠছে। সেই ভালো লাগা থেকে ভালোবাসার যে জার্নিটা, সেটাই এখানে দেখানো হয়েছে। ইভেন মাহাদও যে নিবেদিতাকে ভালোবাসে আর সে যে কতটা ধৈর্য নিয়ে তার জন্য অপেক্ষা করে, সেটাই এই বইটার প্রতিটা পরতে পরতে দেখানো হয়েছে। নিবেদিতাকে লেখা চিঠি থেকে শুরু করে নিবেদিতার যে ইনসিকিউরিটি, ও রুগ্ন, রোগা, হালকা শ্যামবর্ণ, ওকে কেন কেউ পছন্দ করবে, বিশেষ করে মাহাত। কারণ মাহাদের মা হচ্ছেন একজন পাকিস্তানি মহিলা, আর বাবা তো অবশ্যই বাংলাদেশি, কিন্তু মানে মাহাতকে দেখতে অনেকটা লাল, সুদর্শন পুরুষের মতো, চুলগুলো লাল লাল। তো এইসব নিয়ে ওর ইনসিকিউরিটি ছিল, কিন্তু যখন ধীরে ধীরে দেখলো ছোটোবেলা থেকে মাহাত নিবেদিতাকে নিয়ে মাথা ঘামায়, মাহাত নিবেদিতাকে ভালোবাসে, আর মাহাদের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, নিবেদিতা নিজেকে নিয়ে কনফিডেন্ট ফিল করতে লাগলো। তো যাই হোক, তারা এই যে গ্রামে ফিরেছে, তারা সবাই মিলে একসাথে ঈদ কাটায়। এবং এখানেও এই বাংলাদেশ উপন্যাসটাতেও আশেপাশের ক্যারেক্টার্সগুলোকেও ভালোভাবে বা স্টোরিগুলোকে দেখানো হয়েছে। ফুল ফোকাসটা রয়েছে নিবেদিতার মাহাদের উপরেই। তো যাই হোক, এখানে আমরা নিবেদিতার আর একটা বোনকে দেখতে পাই, লাবণ্য নামে। সে 1 নম্বরের বকাটে মেয়ে। ক্লাস 9-এ পড়লে কী হবে, গাছে গাছে ঘুরে বেড়ানো, লোকের ফল চুরি করা, ডিম চুরি করা, এটাই তার স্বভাব। হ্যাঁ, নিবেদিতার পুরোপুরি উল্টো। এবং তার সাথে খুব সুন্দর একটা জিনিস হয়, সে যে স্যারের কাছে পড়ে, সেই স্যার তাকে বিয়ে করে, সেই স্যার তাকে ভালোবেসে ফেলে, এই বকাটে মেয়েটাকে। এবং তার জীবনের জার্নি, সে কী করে দিদির জীবনে প্রভাব ফেলছে, মাহাদের জীবনে প্রভাব ফেলছে, এই ছোটো ছোটো মিষ্টি মিষ্টি সমস্ত ঘটনা এখানে তুলে ধরা হয়। আর এছাড়া নিবেদিতার আর এক ভাই, সেও শহরে গেছিলো, সেও একজনকে বিয়ে করে আনে। তো মোটামুটি এটা একটা মনে হবে যে তুমি একটা শর্ট স্টোরি পড়ছো, বাংলাদেশের গ্রাম্য প্রকৃতি, গ্রাম্য ভালোবাসা, সেই 90s-এর টাইমের ফিলিংস, হালকা ছোঁয়া, হালকা মুহূর্ত, এগুলোই এই বইয়ের পরতে পরতে রয়েছে। এরপর হঠাৎ করে যেরকম হয়, মানে এই বইটার মধ্যে তোমরা সাসপেন্স পাবে, তার মধ্যে লাভ স্টোরি পাবে, সব পাবে। আর দুঃখও আছে। দুঃখটা কীভাবে, যে মাহাদের বাবার হট করে 2বার হার্ট অ্যাটাক হয়, আর সেকেন্ড টাইমে তিনি সারভাইভ করে ওঠেন না, তিনি মারা যান। আর সেই টাইমে মাহাত বড় ছেলে হয়ে কী করতে হয়, মাহাত কেন, যে কোনো বড় সন্তানকে কি করতে হয়, সেটা এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যারা বড় সন্তান হয় বা একমাত্র সন্তান হয়, বাবা মা চলে গেলে তারা নিজেরা দুঃখ প্রকাশ করার বা কষ্ট প্রকাশ করার টাইমই পেয়ে ওঠে না। কারণ তাদেরকে তাদের মা বাবা বা পরিবার পরিজনের জন্য দায়িত্ব কর্তব্য পালনের জন্য না শক্ত হয়ে যেতে হয়, সেটা মাহাদও হয়েছিল। তারপর এর মধ্যে মাহাদ আর নিবেদিতা দুজনেরই বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়। যেহেতু ওরা দুজনে ভাই বোন সম্পর্কে, তো প্রথমে মনে মনে চাইলেও পরে ওর মানে ওদের ফ্যামিলি ভাবে যে হয়তো এরা দুজন মনে মনে নিজেদেরকে চায় না, কিন্তু মাহাদ স্পষ্টই জানিয়ে দেয় যে সে নিবেদিতাকে ভালোবাসে, আর কাউকে না, ওর বিয়ে করলে নিবেদিতাকেই করবে। ইভেন নিবেদিতাও এই কথাটা জানিয়ে দেয়। প্রথমে দোনোমনো করলো, এরপর খুব সহজভাবেই নিবেদিতার
হবু শাশুড়ি মাহাদের মা নিবেদিতার বাবা মার কাছে এই বিয়ের প্রস্তাবটা দেয়। আর আমরা এখানে দেখতে পাই যে ওদের দুজনের খুব সুন্দরভাবে পারিবারিকভাবে বিয়ে হয়ে গেছে, দুজনে একটা হ্যাপি এন্ডিং পেয়েছে। সবচেয়ে সুন্দর লেগেছে এখানে যে উপন্যাসে যেভাবে পুরুষদেরকে উপস্থাপিত করা হয়, আই উইশ রিয়েল ম্যানরা ওরকম হতো। হয় হয় না এমন নয়, সিরিয়াসলি আমাদের বাবারা বোধহয়, আমাদের প্যারেন্টসরা বোধহয় লাস্ট জেনারেশন যারা এরকম, বিকজ খুব কম হাতে গোনা পুরুষ মানুষদের আমি এরকম দেখতে পাচ্ছি যারা এত ধৈর্যশীল, এত সুন্দর, এত উপন্যাসের মতো ভালোবাসা দিতে পারে। আর বিশেষ করে এই মাহাত ক্যারেক্টারটা প্রথম থেকে শেষ অবধি তার মুখে হাসিবাদে কিছু লেগেনি। সে এই যে নিবেদিতার অ্যাটিটিউড, নিবেদিতার যে রাগী মনোভাব, সেটাকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করছে, এত সুন্দরভাবে ভালোবাসছে যে তোমার পড়তে খুব ভালো লাগবে তোমাদেরই। তো ওভারঅল আমার এই বইটা খুব ভালো লেগেছে। আমি এটাকে যদি রেটিং দিতে হয় 4 স্টার দেবো, 5 স্টার দেবো না, কারণ সেই লেভেলে ভালো লাগেনি, বাট খুব সুন্দর। যদি তোমরা ফ্লার্টিং, ইন্টেন্স লাভ স্টোরি, ডার্ক রোম্যান্স টাইপের বাংলাদেশ উপন্যাস না পড়তে চাও, বাংলাদেশের পল্লী মঙ্গল, বাংলাদেশের গ্রামীণ পরিবেশ আর 90s ফিল নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই উপন্যাসটা পিক করতে পারো। অসাধারণ। এই বইটার ভেতরে গ্রাফিক্সও রয়েছে, আর এটা একদম অরিজিনাল এসছে আমার কাছে। আমি এটা মিশো থেকে পারচেস করেছি। যদি তোমাদের লাগে অবশ্যই আমাকে বলো, আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।